2013 সালের 5 মে রাতের অন্ধকারে হেফাজতের সমাবেশে নির্বিচারে গুলি চালায় আইন শৃঙ্খলা বাহিনী। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর নির্মম ওই হত্যাযজ্ঞের তদন্ত শুরু হয়। সেই ধারাবাহিকতায় ষড়যন্ত্র, পরিকল্পনা ও মিথ্যা বয়ান তৈরির অভিযোগে রাষ্ট্রপক্ষের করা আবেদন আমলে নিয়ে ট্রাইব্যুনালে হাজির করা হয় সাংবাদিক মোজাম্মেল বাবু, ফারজানা রূপা ও সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনিকে। শুনানি শেষে তাদের মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। আর চিফ প্রসিকিউটর জানান, হত্যাকাণ্ডের পরিকল্পনায় তাদের যুক্ত থাকার প্রমাণ মিলেছে। তিনি আগে থেকেই এই টোটাল মেকানিজমের মধ্যে জড়িত ছিলেন। তিনি হত্যাকাণ্ড গোপন করছেন, তার স্বার্থ কি? প্রসিকিউশনের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন আসামি পক্ষের আইনজীবী। আমরা সব বিষয় যদি আইসিটি ট্রাইব্যুনালে নিয়ে আসি, তাহলে আমরা একটা সময়ে এই ট্রাইব্যুনালের যেই অ্যাকসেপ্টেন্স টু পিপল, এটার যে গ্রহণযোগ্যতা এবং যে স্যাংটিটি, এটাকে আসলে আমরা আস্তে আস্তে প্রশ্নবিদ্ধ করে ফেলব। এদিকে ট্রাইব্যুনাল 2-এ জাসার সভাপতি হাসানুল হকের বিরুদ্ধে করা জুলাই হত্যাযজ্ঞের মামলার বিচার শেষে যে কোনো দিন রায় ঘোষণা করা হবে বলে জানায় ট্রাইব্যুনাল। তিনি দেশপ্রেমী মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। সাধারণ মানুষকে জঙ্গি ট্যাগ দিয়ে তাদের উপরে নিপীড়ন চালানোর জন্য নানান কৌশল বা নানান পরিকল্পনা এর সাথে তিনি জড়িত ছিলেন, যার ফলশ্রুতিতে বহু লোকের হতাহতের ঘটনা ঘটেছে, মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে। বিচার শেষে ইনুকে নির্দোষ দাবি করেন তার আইনজীবী। পুঙ্খানুপুঙ্খভাবে যুক্তিতর্ক উপস্থাপন করে এবং প্রসিকিউশনের সাক্ষ্য প্রমাণ থেকে দেখিয়েছি এই অভিযোগ প্রমাণে প্রসিকিউশন সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। জুলাই আন্দোলনে কুষ্টিয়ায় 6 জনকে হত্যা, উস্কানি ও ষড়যন্ত্র সহ হাসানুল হকের বিরুদ্ধে 7টি অভিযোগে বিচার চলছে ট্রাইব্যুনালে। রাহাত হাসান রুমি, ওয়ার্ল্ড বাংলা, ঢাকা।